হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে যেরকম বলেছিলাম যে হাওড়া মেট্রো স্টেশনের পুরো ভিডিও আমি দেবো, তো সেই কথা আমি কিন্তু রেখেছি, ঠিক আছে? সো গাইস, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক মজা হতে চলেছে, অনেক এনজয় হবে। আর একটা কথা সেটা বলা ছিল, সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমি কিন্তু কোনো তথ্য দেবো না, মানে তথ্য বেসিসে এই ভিডিওটা করা না। এটা জাস্ট একটা জার্নি হয়েছে, এনজয়েবল জার্নি হয়েছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এতক্ষণ ধরে তোমরা যে ইন্ট্রোটা দেখছিলা, সেটা কিন্তু হাওড়া স্টেশন থেকে হাওড়া মেট্রো যাওয়ার রাস্তা, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে এখনও অনেক কাজ বাকি আছে, হাওড়া মেট্রোর অনেক কাজ বাকি আছে। তো সেইগুলো শেষ হবে, তারপরে আবার একটা ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তো সবটাই কভার করবো। আমি লাইভ করেছিলাম, বাট লাইভে সেরকম কোনো রেসপন্স আসেনি। আই হোপ এই ভিডিওটাতে রেসপন্স ভালো আসুক। তো এটা আমি এই ভিডিওটা যতটা পারবো ছোট্টর মধ্যে দেখানোর চেষ্টা করবো, কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট হয়ে যাবে। তো অতটা দেখানো সম্ভব না, আর তোমরা দেখতেও বোর হয়ে যাবা। তো ছোট্টর মধ্যে যতটা পারবো দেখাবো। চলো এখন হাওড়া মেট্রো স্টেশনের দিকে যাওয়া যাক। এইখান থেকে হাওড়া মেট্রো স্টেশন যাব, সেখানে প্রবেশ করব। প্রবেশ করার পর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। সো এই হচ্ছে সেই হাওড়া মেট্রো স্টেশন, যেটা ইন্ডিয়ার সব থেকে গভীরতম স্টেশন। আর কতটা গভীর সেটা কিন্তু একটু পরেই তোমরা টের পাবা। তো চলো দেখো। তোমরা অনেকে ভিডিও দেখে নিয়েছো, আমি জানি। ইউটিউবে প্রচুর ভিডিও চলে এসেছে এতক্ষণে, প্রচুর ভিডিও চলে এসেছে। সকাল 7টা থেকে প্রথম কমার্শিয়াল রান স্টার্ট হয়েছে এখানে। তো প্রচুর ভিডিও এখানে চলে এসেছে। তাও আমার অডিয়েন্স যারা আমাকে দেখো, ফলো করো, তাদের জন্য আমার ভিডিও বানানোটা কর্তব্য। আর খুব তাড়াহুড়োতে বানাচ্ছি, তো একটু একটু ভুল কিন্তু হয়ে যেতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই মেট্রো স্টেশনটা কতটা গভীর। আই থিঙ্ক আমি তোমাদেরকে ফিল করাতে পারছি যে এটা কতটা গভীর। এখন আমি নিচে যাব, এই যে এসকেলেটর ধরে নিচে যাব। এরপরও কিন্তু আরও অনেক ধাপ আছে, ঠিক আছে? এরপরে শুধু একটা ধাপ নয়, অনেক কটা ধাপে নিচে যেতে হবে, তারপরে গিয়ে আমরা এই স্টেশন পাবো। তো অত কিছু দেখাবো না, আর দেখালেও তাড়াহুড়ো বলতে তাড়াতাড়ি শেষ করে দেবো, কারণ এত বেশি লেন্দি করতে চাই না, ঠিক আছে? একদিন ফুল ইনফরমেশান নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো একদিন। বাট আজকে তোমাদেরকে চলো জার্নিটা এনজয় করাই, তাহলে আরও তোমাদের ভালো লাগবে জিনিসটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেশনে সেরকম যা যা ইন্ডিকেটার দেওয়া আছে, সেগুলো সব উপরে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় কি যেতে হবে, কোথায় কোন স্টেশন দিয়ে কোথায় যেতে হবে। হ্যাঁ, একটু কনফিউজিং ব্যাপার আছে, কারণ অনেকটাই বড় স্টেশন, তো একটু কনফিউজ তো প্রথমে হয়ে যেতেই পারো। সো অনেক অফিসার্স থাকে, তো তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো, কোনো ব্যাপার নয়, আরাম করে চিনে যাবে। আর তাছাড়াও তো আমি বলছি, দেখো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। এটুকু বলতে বলতে কতটা দেরি হয়ে গেল, 3 মিনিট হয়ে গেল। চলো স্টেশনে যাওয়া যাক। এবার তো ট্রেনটা জার্নি করতে হবে নাকি।
গোটাটাই এসি নাকি চলছে? ও একদম নিচে চলে চলবে না। বড় নিচে যেতে হবে, অনেক নিচে ভাই। হ্যাঁ এটা তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে ভারতবর্ষের সব থেকে গভীরতম মেট্রো স্টেশনে। আর তোমরা দেখতে পাচ্ছ পেছনে এইখানে ঠিক এই জায়গাটাতে আসবে হচ্ছে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রো, ঠিক আছে? তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, কি ঘরে কি যায় না যায় পুরোটা দেখতে থাকো, পুরো ব্লগটা সাথে থাকো। আর মাইকটা আমার একটু সমস্যা করছে, তো সেই কারণে আর কি ভয়েস একটু প্রবলেম হতে পারে। আর এখানে একদম নেটওয়ার্ক নেই, জিওর তো একদম নেটওয়ার্ক নেই, ভোডাফোনের নেটওয়ার্ক আছে দেখলাম কয়েকজনের, আর জিওর একদম নেটওয়ার্ক নেই এখানে এই মুহূর্তে। তো আজকে একটা ভারতবর্ষের ঐতিহাসিক জয় বলতে পারো। আর কিছু সেরকম এখানে মানে আমি তোমাদের ভিডিওতে পুরোপুরি বলেছি প্রথম থেকে লাস্ট অব্দি ভয়েস ওভার করে। আর এখানে এত ভিড় আর প্রচন্ড রোদ ধরো, সে কারণে হচ্ছে না ঠিকঠাক, মানে ঠিকভাবে আর কি বলা হচ্ছে না, সে কারণে আমি ভয়েস ওভারটা করেছি। তো চলো এখন আসুক মেট্রো, তো তোমাদের সাথে পুরো জানিয়ে শেয়ার করি, দিয়ে এই ব্লগটা এন্ড করবো। দেখতে থাকো তারক সরকার ব্লগ। ওয়ান-এতে এসপ্ল্যানেডে যাওয়ার গাড়ি আসবে, তো ওরা চেঞ্জ করে দিল, লেখা ছিল ওইদিকে আসবে বাট হয়ে গেল ওইদিকে, জানি না কী ব্যাপার। তো চলো এখন আসুক, গাড়ি আসছে। তো আমরা এখন যাবো হচ্ছে এসপ্ল্যানেড, তো চলো। তো এখন একটা হিস্ট্রিক্যাল ব্যাপার হতে চলেছে। আস্তে 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 খুব ভিড় গো। আমরা এখন ঢুকে পড়েছি এসপ্ল্যানেড যাওয়ার গাড়িতে, দেখতে পাচ্ছ তোমরা। গাড়ি যাচ্ছে হাওড়া স্টেশনে ট্রেন হুগলি নদীর নিচে। The train is under river. হুগলি নদীর নিচে হয়ে আছে, হুগলি নদীর নিচে সিংড়া হয়ে একদমই
ছাড়ালে মাছটা হেভি হতো বেড়ে গেছে তলা বেড়ে গেল এসপ্ল্যানেড স্টেশন গেলে, মেট্রো স্টেশন গেলে তোমরা এই যে যে পুরো প্ল্যানটা একটা এত সুন্দর দৃশ্যর মাধ্যমে ওরা করে রেখেছে, সেটা খুবই ভালো লাগলো। এটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে হুগলি রিভার, তার নিচ দিয়ে কিভাবে মেট্রোটা যাচ্ছে সেটা পুরোপুরি একবারে তুলে ধরেছে। খুবই সুন্দর করে তোমরা বুঝতে পারবে, একটা অসাধারণ দৃশ্য সাক্ষী হয়েছি আজকে। তো তোমাদের সাথে শেয়ার করছি সেই দৃশ্যটাকে, যে কীরকমভাবে আর কি এই মেট্রো স্টেশনটাকে বানিয়েছে এবং মেট্রোটাকে চালু করিয়েছে। অনেকটাই বড় স্টেশন, এখান থেকে এসপ্ল্যানেড উপরে যাওয়ার রাস্তা, মানে এসপ্ল্যানেড স্টেশনে নেমে এসপ্ল্যানেড থেকে বেরানোর রাস্তা হচ্ছে এটা, ঠিক আছে? তো পুরো ভিউটা এনজয় করো। আর সেরকম কিছু নেই, এইটুকুই হচ্ছে পুরো, এইটুকুই হচ্ছে ভিডিও। আর কিছু বলার মতো নেই এখানে আমার। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা অন্তত লাইক করো, শেয়ার করো। অনেক কষ্ট করে বা খাটনি করে বানানো হয়েছে, অনেকটা জার্নি করে গিয়ে বানিয়েছি, বহরমপুর থেকে গেছি, তোমরা বুঝতে পারছো আর কি। তো যাই হোক, দেখতে থাকো তারক সরকার ব্লগস। আর অবশ্যই কিন্তু ইউটিউবে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করতে হবে। এক্ষুনি যাও, গিয়ে ফলো করো। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসছি, মানে কি বলবো, করে দাও ইয়ার। কেন করছো না? আমি দেখছি সাবস্ক্রাইব করছো না তোমরা ইউটিউবে, করে দাও ইয়ার, যাও গিয়ে করে দাও। আর আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখতে থাকো তারক সরকার ব্লগস।